রাহি কি সত্যিই ভিক্টরের পাতা ফাঁদ থেকে চিরতরে বেঁচে গেল, নাকি আগামী পর্বে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কোনো চমক? ইভটিজারদের হাত থেকে রাহুল রাহিকে বাঁচালেও আসল কালপ্রিট যে তাদের নিজের বাড়িতেই বসে আছে, তা কি তারা ধরতে পারবে? রাহিকে তুলে নিয়ে যাওয়ার জন্য ভিক্টর আর জিয়া যে ভয়ঙ্কর ছক কষেছিল, তা আপাতত ব্যর্থ হয়েছে। রাহুল ঠিক সময়ে পৌঁছে শুধু রাহির সম্মানই বাঁচায়নি, বরং তাকে কোলে করে স্নানযাত্রার পুজোতেও নিয়ে এসেছে। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। ভিক্টর আর জিয়ার গোপন কথোপকথন রাধিকা শুনে ফেলেছে। একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে ভাবলে রাধিকার এই সত্য জানাটা আগামী পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। কারণ রাধিকা যদি চুপ থাকে, তবে ভিক্টরের সাহস আরও বেড়ে যাবে। সে কি এবার ভিক্টরের মুখোশ সবার সামনে খুলে দেবে, নাকি ভিক্টর তাকেও ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেইল করে থামিয়ে দেবে? যা এরপর ঘটল তা কেউ কল্পনাও করেনি। একদিকে যখন ভিক্টরের নোংরা ষড়যন্ত্র চলছে, তখন অন্যদিকে রাহুল আর রাহির সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। ঘরে রাহির মুচকে যাওয়া পায়ে রাহুলের যত্ন করে মলম লাগিয়ে দেওয়া আর তাদের মিষ্টি খুনসুটি প্রমাণ করে যে এই বিপদের পরই তারা একে অপরের আরও কাছাকাছি আসছে। রাহুলের মা যেভাবে টুর্নামেন্টের চেয়েও একজন মেয়ের সম্মানকে বড় করে দেখেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং আবেগঘন। তবে আসল রহস্য তখনও বাকি ছিল। কারণ ভিক্টর এত সহজে হার মানার পাত্র নয়। তার প্রথম প্ল্যান ফেল হওয়ায় সে নিশ্চয়ই এবার রাহুলের বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। টুর্নামেন্টের আগে রাহুলকে আঘাত করা বা ফাঁসানোর কোনো নতুন জঘন্য খেলায় সে মাততে পারে। আগামী পর্বে স্নানযাত্রার পুজোর মাঝেই হয়তো রাধিকা কোনো বড় সত্যি ফাঁস করতে পারে, অথবা ভিক্টর নিজের দোষ ঢাকতে নতুন কোনো চাল চালবে। রাহুলের এই প্রোটেক্টিভ আচরণ রাহিকে তার প্রতি আরও দুর্বল করে তুলবে, যা তাদের সম্পর্কে প্রেমের নতুন রং লাগাবে বলে আশা করা যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,